18 জানুয়ারি तांसालो सालजानि बन दागुखा कंग्रेस कक्ति सालो कक्टुमा थुबनाय रकनि कक्टुम पान्डा खलायमानि बिसिंते बन सागलाय रोखा कंग्रेसनि सिनियर लिडार हरिकृष्ण भौमिक कक्ति सालो हास्ते कंग्रेसनि आसुफां पीयूष कान्ति बिसास बदलनि सामुं रकनते कक्राम सालायनायनि बागै बिशालगढ़ कंग्रेस भवनो थांमानि फियाथेम रकनै बर रकनि मकल गलायै मालकुं सोबायै कंग्रेसनि आसुफांनो चप्रब थानि बेबाक पार्टी मुंगो बीजेपीनि याक दंग हने कौशिलजे कक्लाम नारखा आदं हरिकृष्ण भौमिक चप्रबनाय रकनि फासिं सेलें मुंते चप्रबनाय रकनो रमै गराक माजरा बेरनानि उंतुं हनिबो सानमुं नारगलाख्या प्रदेश कांग्रेसेर माननीय सभापति श्री पीयूष कांति বিশ্বাস মহাশয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যখন আজ দলীয় কাজে বিশালগড় আমাদের যে কংগ্রেস ভবন সেখানে সভা করার জন্য যখন গিয়েছিলেন প্রায় সকাল 11টা অতিরিক্তে বিজেপির আশ্রয়পুষ্ট এবং বিজেপি দলের প্রত্যক্ষ মদতে এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের সভাপতির গাড়িকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে সভাপতির কে অনেকক্ষণ ধরে এই আক্রমণের ফলে তারা বিভিন্ন ধরনের রড লাঠি এইসব ব্যবহার করে যার ফলে সভাপতি নিজে আহত হয়েছেন আমাদের সভাপতির যে গাড়ির ড্রাইভার প্রদীপও আহত হয়েছেন রক্তাক্ত আহত হয়েছেন এবং চিত্ত সূত্রধর যিনি আমাদের কমলাসাগরের ব্লক প্রেসিডেন্ট যে বিশালগড় যে সভাটা হতে ছিল সেটা হলো বিশালগড় ডিস্ট্রিক্ট আমাদের যে কমলাসাগর যে ব্লকটা সেটা সেই ডিস্ট্রিক্টে পড়ে উনি ছিলেন এবং তারা প্রত্যেকেই আহত হয়েছে চিত্তবাবুর হাত ভেঙে দিয়েছে এই ঘটনা আমরা শোনার সঙ্গে সঙ্গে আমি যখন প্রথম শুনলাম আমাদের দলের সহসভাপতি সদ্য তাপসদা আমাকে ফোনে জানায় আমি তৎক্ষণাৎ দেরি না করে আমি দলের সভাপতির সঙ্গে কথা বলেছি এই দলের সভাপতি আমার ফোন পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম উনি বলেছে তোমরা কাজ চালিয়ে যাও আমি কিন্তু আমার কাজ থামাবো না আমি বললাম আপনি আগে মেডিকেল এইড নেন আমার দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনি আগে থানাতে জানান থানার এফআইআর লেখা হচ্ছে আমি তারপরে জানিয়ে সুস্থতা বোধ করলেই আপনি কর্মসূচি গ্রহণ করবেন না হলে চলে আসুন আগরতলা আমরা যা করার করছি পরবর্তী সময় দেখলাম আমি ফলো আপ করতেছিলাম আমার সভাপতিকে দেখলাম হাসপাতালে শুয়ে আছে এবং বোধহয় মাথাতে কোনো ওনাকে কোনো কাচের গুরু পড়েছে বা কিছু একটা হচ্ছে সেগুলি তুলছে এবং ডাক্তাররা দেখছে প্রদীপবাবুকেও দেখলাম আমি ভিডিওতে তার আহত অবস্থা আপনাদের প্রেসে ঢুকার আগে চিত্ত আমাকে ফোন করলো চিত্তকে দেখলাম এত ভয় আমি বললাম তুমি সাংবাদিকদের সামনে আসো বলছে আমি বাড়িতে আমার ছেলেরা সব নিয়ে এসছে পুরো হাত ভেঙে গিয়েছে সে আমতলি তার কমলসাগর বাড়িতে আছে এই বৃত্তান্ত এর মধ্যে দেখলাম বিএসএনএল এর নেট নেই আপনারা বোধহয় পেয়েছেন আমরা কমিউনিকেট করতে পারছি না অনেকগুলো ছবি বা অনেক কিছু কিন্তু আমরা স্তম্ভিত কংগ্রেস এই আক্রমণ কেন এই আক্রমণ সংঘটিত হচ্ছে স্তম্ভিত হয়েছি সভাপতির উপর আক্রমণের জন্য নয় কারণ ত্রিপুরাতে পীযূষ বিশ্বাস কংগ্রেস সভাপতির উপর শুধু আক্রমণ হয়নি এই বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরে আমরা অতীতে দেখেছি আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরোধী সেনাপতি আক্রমণ হয়েছে আমাদের যিনি এমপির ক্যান্ডিডেট ছিলেন সুবলবাবুর প্রতি আক্রমণ হয়েছে আমাদের প্রাক্তন সভাপতি গোপাল রায়ের বাড়িতে গিয়ে পুলিশি হেনস্থা হয়েছে এবং কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতৃত্ব অথবা আমাদের ভালো ওয়ার্কার যুব কংগ্রেস এনএসইউআই মহিলা কংগ্রেস যারাই কংগ্রেসের কর্মসূচি নিয়ে যাচ্ছেন যেখানেই বলুন সেটা রক্তদানের কথা বলুন
অথবা ত্রাণ শিবির বলুন, অথবা যুব কংগ্রেসের কোনো যুব সম্মেলন বলুন, অথবা ব্লক কংগ্রেসের বা অন্য মহিলাদের কোনো যে কোনো সমস্তখানে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে আগরতলা শহরতলিতেও আমরা দেখেছি, বাধারঘাটে কয়বার আক্রমণ হয়েছে, আমাদের যে এখানে খয়েরপুরে কয়বার আক্রমণ হয়েছে, আমাদের যে জিরানিয়া, যেখানে তেজেনবাবুরা কাজ করেন, সেখানে কয়েকবার আক্রমণ হয়েছে। একবার তেজেনবাবু আমাদের সাধারণ সম্পাদক, উনার প্রতি আক্রমণ হয়েছে। তো আমরা শুধু নেতার আক্রমণ নয়, কর্মী, নেতা, ওয়ার্কার, সাপোর্টার সবাই, শুধু কংগ্রেসের উপর আক্রমণ নয়, বামপন্থীদের উপর আক্রমণ হয়েছে, মানিক সরকারের উপর আক্রমণ হয়েছে, পবিত্রবাবুর উপর আক্রমণ হয়েছে। শুধু বামপন্থীদের উপর আক্রমণ নয়, এমনকি শরিক দলের নেতাদের পর্যন্ত আক্রমণ হয়েছে, আইপিএফপি শরিক দলের নেতাদের মধ্যে আক্রমণ হয়েছে। এগুলি কি চলছে আমরা তো দেখতে পাচ্ছি। শ্রেষ্ঠ ত্রিপুরার পথ আমরা জানি, যিনি মুখ্যমন্ত্রী ওনার 36 জন বিধায়ক, আমরা এও জানি আইপিএফপি 8 জন বিধায়ক। কংগ্রেস তো বিধানসভায় নেই, ক্ষমতা তো সব দিকে ওনারা, পুলিশ ওনাদের, প্রশাসন ওনাদের। আক্রমণটা কেন হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের সামনে আমরা আজকে জানাতে চাই। আমরা মনে করি এই আক্রমণ হচ্ছে গণতন্ত্রকে ত্রুটি দেওয়ার জন্য, গণতন্ত্রের ত্রুটি চিপে দেওয়ার জন্য। যদি তুমি কেন্দ্রও সরকার থেকে থাকো, রাজ্যও তুমি সরকারে থেকে থাকো, মানুষ যদি তোমার কাছে সব থাকে, তোমার কাছে যদি সমস্ত প্রশাসন থাকে, উন্নয়ন থাকে, তাহলে এই ভয় কেন? আসলে এই ভয়টা হলো কংগ্রেস গুটি 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 পায়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন আগামী 29 তারিখ আমরা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্যে হুঙ্কার র্যালি এবং হুঙ্কার সমাবেশের ডাক দিয়েছি। আমরা সারা ত্রিপুরাতে 1 মাস যাবৎ কংগ্রেসের এবং কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা, গণসংগঠন, যুব কংগ্রেস, এনএসইউ, মহিলারা, যেইভাবে যারা আছে, আমরা মনে কি বাঁচি কি লড়াইয়ের জন্য মানুষের কাছে এই সরকারটাকে কাজকর্ম তুলে ধরবার জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা বারবার দাবি করছি এডিসির নির্বাচন, আমরা বারবার দাবি করছি পৌরসভার নির্বাচন, আমরা বারবার দাবি করছি বেকারদের চাকরির কথা, আমরা বারবার দাবি করছি 10,330 সমস্যার সমাধান হোক, আমরা বারবার দাবি করছি শান্তি ফিরে আসুক, রাজ্যে সহাবস্থান হোক। আমরা বারবার দাবি করছি কংগ্রেসের উপর আক্রমণ নয়, সিপিএমের উপর আক্রমণ নয়, আইপিএফটির উপর আক্রমণ নয়, এমনকি বিজেপির উপর আক্রমণ নয়। আমরা সহাবস্থান রাজনীতি করতে চাই। কিন্তু কেন কথার অর্থ হলো, আসলে এই রাজ্যে সরকার এবং দল একাকার হয়ে গেছে। আমরা প্রথম ভেবেছিলাম বোধহয় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তাইনের উনার প্রতি এগুলি প্রতি এন্ডোর্সমেন্ট নাই, অর্থাৎ উনার পারমিশন মতো নাই, এগুলি শুধু বিক্ষুব্ধিভাবে হচ্ছে। আপনারা কাইন্ডলি রিমেম্বার, এই প্রেসের থেকেই বলা হয়েছিল, কংগ্রেস সভাপতি পীযূষবাবু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছিল যে বিশালগড়ে আরেকবারও আক্রমণ, যাওয়ার সময় উনার প্রতি আক্রমণ হওয়ার চেষ্টা হয়েছিল। এক ত্রাণ সভায় উনি ফিরে চলে এসেছিলেন। উনি সর্বদলীয় মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, এইভাবে যদি হয় আমরা দল করবো কীভাবে। মুখ্যমন্ত্রী সেই দিন তাদের যে দলের সভাপতি ডক্টর মানিক শাহকে বলেছিলেন, আপনি কিন্তু এই ব্যাপারটা দেখবেন। আমরা কিন্তু একদিনের জন্য কোনো প্রতিবাদ বা কোনো স্টেপ দেখিনি। আমরা ভেবেছিলাম হয়তো দলের কিছু নেতা, অতি উৎসাহী নেতা, বিজেপি নেতা, মণ্ডল নেতা এগুলি করছে। আমাদের কাছে আজকের খবর হলো, আমরা পুরো ডিটেলস এখনো ফিডব্যাক পাইনি। আজকের যে আক্রমণ, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে ত্রিপুরাতে যুব মোর্চার যিনি সভাপতি নবাদুল বণিক মহাশয়ের নেতৃত্বে। নবাদুল বণিক যুব মোর্চার নতুন সূর্য উদয় হতে চান বিশালগড়ে। সুকান্তবাবু যে মন্ডল প্রেসিডেন্ট, সেই মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধে উনি জয়ী হতে চান। তার জন্য বিপ্লব বাবুর কাছে আজকে উপঢৌকন দিলেন, পীযূষ বাবুকে আক্রমণ করে ওনার ক্ষমতা দেখালেন। আমরা এটার প্রতিবাদ করি, আমরা নিন্দা করি, আমরা ধিক্কার করি। আমরা স্তম্ভিত আরো বেশি জেনে যে যেখানে প্রশাসন শেল্টার দেওয়ার কথা, যেখানে পুলিশ
স্টেপ নেওয়ার কথা। আপনাদেরকে জানার বলছি প্রেসে, ত্রিপুরার মানুষ যাতে জানে, আমাদের বর্তমান সভাপতি যিনি, উনার সঙ্গে দুইজন পিজি থাকে। বর্তমান সভাপতির এসকর্ট থাকে, গভর্নমেন্টের দেওয়া এসকর্ট। বর্তমান সভাপতি যখন প্রোগ্রাম করেন, শিডিউল প্রোগ্রাম পুলিশের হেডকোয়ার্টারে দেওয়া হয়, নাহলে পিজির গাড়ি চলতে পারে না, এসকর্ট যেতে পারে না। এবং এই প্রোগ্রামের কর্মসূচি নতুন দায়িত্ব পাওয়া যিনি আইজি শ্রদ্ধেয় অরিন্দম নাথ মহাশয়, উনাকে পর্যন্ত অভিহিত করা আছে। আমাদের নেতৃত্ব আজকে সকালে পর্যন্ত প্রোগ্রামের ব্যাপারে কথা বলেছে। পুলিশ প্রশাসন সবাই জানে, কিন্তু তারপরও পুলিশের সামনেই আক্রমণ। তাহলে পিজি যদি থাকে, এসকর্ট যদি থাকে, আইজির মতো লোকরা যদি অ্যাডভান্স প্রোগ্রাম পেয়ে থাকে এবং পার্সোনালি তারা যদি জেনে থাকে, তারপরে যদি সভাপতির মতো লোক, আপনারা জানেন বর্তমান কংগ্রেস সভাপতি শুধু দলের সভাপতি নয়, উনি একজন ত্রিপুরা বরিষ্ঠ সিনিয়র অ্যাডভোকেট। তাহলে আইন শৃঙ্খলার অবস্থাটা যদি চিন্তা করেন যে লয়ারের জন্য একরকম আইন, সাধারণ মানুষের জন্য একরকম আইন, সেটা নয়। কিন্তু আমি সেটা বলতে চাই না। মানুষের দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একটা সমীহিত ব্যাপার আছে, একটা সম্মানিত ব্যাপার আছে, একটা আক্রমণের তো একটা মাধ্যম থাকতে পারে। গাড়িটাকে বেনিশ করে দিয়েছে। কেউ তো আর নাটক করে চিকিৎসা করাতে পারে না। আপনি খুঁজ দিন বিশাল বড় হাসপাতালে ওনার কি হয়েছে, কি ধরনের চিকিৎসা হচ্ছে। আজকে হয়েছে গণতন্ত্র ত্রিপুরাতে লুণ্ঠিত, এবং সেটা পুলিশ প্রশাসন নীরব দর্শক। নীরব দর্শক কেন? দেখুন আপনারা বন্ধুরা যারা মিডিয়াতে আছেন, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা।